নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। তখন আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, তখন গুরুত্বপূর্ণ বলেই মনে হয় বসে থাকেন, তখন অনেক কিছু আপনারা জানতে পারেন এবং আপনারা এই যে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান দেখছেন, তখন আমাদের রাশি নিয়ে আলোচনা চলছে। তার কারণ 2024-এ রাশিগত বিচারে কে কেমন যাবেন, কেমন আছেন, কেমন আপনার ভবিষ্যতে কি হবে বিস্তারিতভাবে আপনারা জানতে পাচ্ছেন বাৎসরিক রাশিফল। কারণ আজকেও তিনি সেইভাবেই কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। রাশিগত যে 12টি রাশি তার শেষ জায়গায় আমরা চলে এসেছি, আর 2টি রাশি হয়তো বাকি রয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর আপনাদের একটাই কাজ, আপনারা দেখুন অনুষ্ঠানটি এবং যারা মিস করছেন তারা ইউটিউব সার্চ করে দেখুন পরপর শ্রী জগন্নাথ মুখার্জির অনুষ্ঠানটি। আপনাদের ভীষণ ভালো লাগছে, ফলো করছেন আপনারা, এটা আরো আমাদের ভালো লাগছে। তখন ধন্যবাদ আপনাদের জানাতে হয়, তখন অনুষ্ঠানটি আপনাদের কাছে ভীষণ ভাবে মনোগ্রাহী হয়ে উঠেছে, ভালো লাগছে বলেই। অবশ্যই তিনি আজকেও স্টুডিওতে উপস্থিত হয়েছেন, জানাবেন এই বিষয়ে নানান ভাবে কিভাবে আমাদের ভালো থাকা যায়, কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে। সৌভাগ্য তো অবশ্যই সেই ব্যক্তিত্বে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। অবশ্যই তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি আমরা জেনে নেব। আর লাইভ অনুষ্ঠান সরাসরি তার সাথে কথা বলুন, নাম, জন্ম তারিখ, সময় এবং জন্মস্থান বললেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমে ইন্ট্রোতে বলেই দিলাম যে আমরা রাশি, যে 12টি আমাদের রাশি রয়েছে তার প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আজকে মনে হয় আমরা কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব, আমরা এগিয়ে যাব। একদম কুম্ভ রাশি রাশি চক্রের একাদশ রাশি, 10টা রাশি অলরেডি বলা হয়ে গিয়েছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি মহারাজ। এই শনি মহারাজ কিন্তু রাশির উপরেই বর্তমানে অবস্থান করছেন এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারাই আছেন তারা কিন্তু খুব ভালো নেই। কারণ প্রতিদিনই আমি যেগুলো কুম্ভ রাশির যত জাতক জাতিকারা আসছেন চেম্বারে তাদেরকেও দেখছি, কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু এই নতুন বছর যে পড়েছে খুব ভালো নেই, তারা কিন্তু ভীষণ সমস্যার মধ্যেই আছেন দেখছি। এখন মোটামুটি প্রথম মাস কেটে গিয়ে দ্বিতীয় মাসেরও প্রায় একটা সপ্তাহ কেটে গিয়েছে, এখনো পর্যন্ত এই রাশির ভালো কিছু সেইভাবে কিন্তু শুরু হয়নি। হ্যাঁ, আর এই শনির 7.5-এর মধ্যবর্তী পর্যায়ে চলছে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারাই আছেন তাদের জন্য শরীর স্বাস্থ্য কিন্তু খুব সতর্ক থাকতে হবে। হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়ার মতো ঘটনা ঘটা, চোট আঘাত লাগা, এটা কিন্তু খুব সমস্যা করতে পারে। ছোঁয়াচে রোগের শিকার হতে পারেন। হ্যাঁ, পায়ে লেগে যাওয়া, পায়ে কোনো ধরনের আঘাত, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত চোট আঘাত লাগা, এটা কিন্তু এই কুম্ভ রাশির যারাই জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এবছরে একটু বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ করে শনি এবং মঙ্গল যাদেরই জন্ম ছকে খারাপ পজিশনে রয়েছে তারা বিশেষত সতর্ক থাকুন। চোট আঘাতের বিষয়টা কিন্তু একদমই খেয়াল রেখে চলতে হবে। যদি সমস্যা থাকে অতি অবশ্যই কিন্তু জ্যোতিষ মতে প্রতিকার করিয়ে নিতে হবে, নইলে কিন্তু এই বছরটা খুব ভালো যাওয়ার মতো বছর কিন্তু পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। স্বাস্থ্যের দিক থেকে বিশেষত খুব সতর্ক থাকুন। একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আবার গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে? আচ্ছা, কার বিষয় জানবেন? আচ্ছা, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। 11/5/2002। 11/5/2002। নামটা বলুন ছেলের। শুভজিৎ দত্ত। শুভজিৎ দত্ত। আচ্ছা, জন্মস্থানটা বলতে হবে আর জন্ম সময়। রাত্রি কত? রাত্রি 2:15। রাত্রি 2:15। আচ্ছা, বর্ধমান জন্মস্থান। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? আমি ওই লগ্নটা, বাকি লগ্নটা জানি। আচ্ছা আচ্ছা, আমি একটু কেরিয়ার সম্পর্কেই জানবো। বলে দিচ্ছি।
ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় স্যারের? হ্যাঁ হ্যাঁ দেখি দেখি। আচ্ছা, ওর শনিবার ছিল জন্মবার, 2:15। মানে শুক্রবার না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, মীন লগ্ন, রাশি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, তো রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, দেবগণ, এবং বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে হরোস্কোপে, মোটামুটি দ্বিতীয় রবিচন্দ্র, তৃতীয় নম্বর ঘরে মঙ্গল, বুধ, শনি, শুক্র, রাহু, 5টা গ্রহ বসে গেছে একটা ঘরে। চতুর্থে বৃহস্পতি, এটা বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ সৃষ্টি করেছে। ক্যারিয়ারের জায়গা খুব ভালো, জীবনে ভালো উন্নতি করবে, এটা পজিটিভ কালসর্প দোষের মধ্যে পড়ে, এবং খুব ভালো উন্নতি করবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়েও একটু খেয়াল রাখবেন। মঙ্গল শনি একসঙ্গে বসে রয়েছে নেগেটিভ ভাবে। হ্যাঁ, এটা চোট আঘাত লেগে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, হাড় সরে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তবে ক্যারিয়ারের জায়গা খুব ভালো দেখা যাচ্ছে। ওর 20 দোষ রয়েছে জন্মছকে, যেটা শুক্র রাহু জড়ত্ব দোষ রয়েছে। এই দোষগুলোকে একটু প্রতিকার করালে দেখবেন ভালোভাবে ক্যারিয়ার করতে পারবে, অর্থ রোজগার ভালো হবে, সেক্ষেত্রে আয় উন্নতির ক্ষেত্রটা ভালো আসবে। ঠিক আছে? কেতু ভাগ্যস্থানে থাকার জন্য ভাগ্যটা চাপা ভাগ্য, এখনো উন্নতির কিছু শুরু হয়নি, হতে এখনো সময় লাগবে। আর হরোস্কোপটা একটু দেখিয়ে নেবেন, নিলে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, যেটা বললেন স্যার সেটা একটু আপনারা মাথায় রাখবেন। যা যা বললেন সেগুলোকে মাথায় রাখলে অবশ্যই কিন্তু ভালো থাকবে আপনার ছেলের, ব্রাইট ফিউচার আছে। কিন্তু ঠিক আছে, আপনি আরো যদি বিশদভাবে জানতে চান অবশ্যই কিন্তু ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন। না, যেই নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটি বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার, সেই নাম্বারের মাধ্যমে যেমন রাত্রি 10টার পরেও কথা বলতে পারেন, এছাড়া বুকিং করে চলে আসুন তার নিজস্ব চেম্বারগুলোতে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9051200976, এই নাম্বারটি। আমরা একটু আলোচনায় কি ফিরবো? অতি অল্প পরিশ্রমে কিন্তু কাহিল হয়ে যাওয়ার যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখুন। হার্টের কোনো সমস্যা আসার যোগ, রক্তচাপ সম্পর্কিত কিছু প্রবলেম, প্রেসারের সমস্যা, হাই প্রেসারের সমস্যা আসতে পারে, সতর্ক থাকতে হবে। বাতের ব্যথা, এই ধরনের কোনো সমস্যা, এগুলো কিন্তু ভোগান্তি দেবে। অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, ভগবান শিবের পুজো যত করবেন তত কিন্তু এবছর আপনারা ভালো থাকতে পারবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 10 বার, 28 বার বা 108 বার নিয়মিতভাবে জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি? ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটি 10 বার, 28 বার বা 108 বার নিয়মিত পাঠ করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এবং পাঠের শুরুতে অবশ্যই নিজের নাম গোত্র উচ্চারণ করবেন, মনস্কামনা জানাবেন, জানিয়ে প্রণাম করুন। ভগবান শিবকে স্নান করান নিয়মিত, না পারলে অন্তত সোমবার করে স্নান করান, সেক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে যারা সমস্যায় রয়েছেন তাদের জন্য খুব উপকারী হবে। এবং যারা এই বছরে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও যে যোগগুলো পাওয়া যাচ্ছে, সেই যোগের মধ্যে যারা আছেন অপেক্ষাকৃত ভোগান্তি কম হবে। ভগবান শিবের যদি পুজো করা যায়, যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করা যায়, তাহলে কিন্তু অপেক্ষাকৃত ভোগান্তিটা অনেকটা কম হবে। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি স্যার, তারপর আবার আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলতে হবে দিদি ভাই, একটু জোরে বলতে হবে। ছেলের সম্বন্ধে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ছেলের নামটা বলুন। দিব্যেন্দু রায়। দিব্যেন্দু জন্ম তারিখ, সময়টা বলুন। আপনি একটু টাওয়ার লোকেশনে এসে কথা বলুন। হ্যাঁ, কিছু বুঝতে পারছি না তো। একটু সাইডে আপনি মোবাইলটা নিয়ে কথা বলুন, ঠিক আছে? বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন এবার। জন্ম তারিখ, সময়টা বলুন। 8/9/1996। আপনার ছেলের জন্য বললেন তো? ছেলের নাম কি?
দিব্যেন্দু রয়। দিব্যেন্দুর জন্ম সময় কখন? সময়টা বলুন। হ্যাঁ, রাত্রি 2:40। রাত্রি 2:40। কোথায় জন্মস্থান? জন্মস্থান উত্তরপাড়া। আচ্ছা, উত্তরপাড়া। আচ্ছা, কোনো অ্যাস্ট্রোলজির কাছে গেছেন, পরামর্শ নিয়েছেন কোনো জ্যোতিষের? আমি কুর্তিটা বানিয়েছিলাম ওর আর কি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন আপনি। শুনুন। ওর রবিবার পাচ্ছি, ওর কর্কট লগ্ন, রাশি মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, একাদশী তিথি ছিল, গণ হচ্ছে দেবগণ, শূদ্রবর্ণ। মিথুন রাশির যারা এবছরে কিন্তু দেখা যাচ্ছে যে ডিসিশনহীনতায় ভুগবে, হ্যাঁ, সঠিক ডিসিশন নিতে পারে না, যে কোনো বিষয় না দোনমনো করা, এবং যে কোনো কাজে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার ফলে কি হবে না, ওর ভালো ভালো অপরচুনিটি মিস হয়ে যাওয়ার যোগ রয়েছে। আর ভাগ্যস্থানে না শনি কেতুর একটা যোগ রয়েছে, এটাকে বলে সাধু সর্প দোষ। ভাগ্যস্থানে এই দোষটা হয়ে রয়েছে, মানে চাপা ভাগ্য, ভাগ্য উন্নতি হতে না অনেকটা বেগ পেতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। মঙ্গল শুক্র লগ্নে বসে আছে, এটা মাঙ্গলিক দোষেরও প্রভাব করে বসে রয়েছে। হ্যাঁ, এটা চন্দ্র থেকেও মাঙ্গলিক, শুক্র থেকেও মাঙ্গলিক। এই মাঙ্গলিকটা কিন্তু ভালো নয়, শুভ মাঙ্গলিক নয়। হ্যাঁ, যার ফলে কি হবে, জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না, মনের মতো জব হতে চাইবে না। আর এই মাঙ্গলিকটা এমন একটা মাঙ্গলিক না, এটা বিবাহিত জীবনটাও সমস্যা করিয়ে দেবে। বুধ রাহু নাশ দোষ রয়েছে, শরীরও ভালো যাবে না, স্কিনের র্যাশ অ্যালার্জি এগুলো নিয়ে একটু ভুগবে, পেটের সমস্যা, পায়ের সমস্যা এগুলো ভুগবে। হ্যাঁ, আর বন্ধু বান্ধবের জায়গাও ভালো পাচ্ছি না, সেখান থেকে বদনাম আসা, বাজে সম্পর্কে জড়িয়ে পড়া, ওর নিজের মাথা গরম হয়ে যাওয়া, খামখেয়ালিপনা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু ভোগাবে। বুঝতে পেরেছেন? এগুলো একটু, এই যে জন্মছকে দোষগুলো যেগুলো রয়েছে, এগুলো অবশ্যই প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন, তাহলে ভালো যাবে। অনেক সমস্যা রয়েছে কিন্তু দিদি ভাই, আপনি উত্তরপাড়াতে যখন থাকেন আপনি চলে আসুন, যেখানে আপনার কাছাকাছি হবে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, চলে আসুন, অনেক সমস্যা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। তার কারণ এইগুলো নিয়ে প্লিজ বসে থাকবেন না, স্যার কিন্তু একটা কথাই বলেন, সমস্যা থাকবে কিন্তু সমাধানের পথও আছে। হ্যাঁ, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নবদ্বীপ থেকে কার বিষয় জানবেন? তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। মেয়ের নাম হলো কৃতিকা ভৌমিক। কৃতিকা ভৌমিক, বলুন কৃতিকার জন্ম তারিখ, সময়টা। জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। কত জানুয়ারি? 1 জানুয়ারি। হ্যাঁ, 1 জানুয়ারি 2010। আচ্ছা, টাইমিংটা বলুন। টাইম হলো রাত্রি 1:30। বাবা, আজকে সবে 1টার পরে। হ্যাঁ, রাত্রি 1:30। জন্মস্থান কোথায় দিদি ভাই? জন্মস্থান কৃষ্ণনগর শহরে। কৃষ্ণনগর। আচ্ছা, কৃষ্ণনগর। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? নিয়মিত দেখা হয়, একদিন আমার বিষয় জেনেছে, আচ্ছা, আপনি আগে একদিন লাইন পেয়েছেন? আচ্ছা, বাবা, তাহলে তো অনেক সৌভাগ্যবতী আপনি। এত মানুষের মধ্যে যে কানেকশন পাওয়াটা, আজকে মেয়ের জন্য। ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে? ভালো লাগে। শুক্রবার ছিল আপনার মেয়ের জন্মবার? শুনুন এবার। শুক্রবার ছিল তো? হ্যাঁ, তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি, নরগণ, শূদ্রবর্ণ। হ্যাঁ, ওর ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি, চঞ্চলতাটা একটু বাড়বে, এই সময়টা একটু বেশি চঞ্চলতা দেখা যাচ্ছে। চঞ্চলতার জন্য না যতটা মার্কস পাওয়া উচিত পরীক্ষায় সেই অনুযায়ী পেতে গিয়ে বাধা আসবে। হ্যাঁ, রবি রাহু যুক্ত হয়ে রয়েছে, এটাকে বলে গ্রহণ দোষ। জন্ম ছকে যদি গ্রহণ দোষ থাকে, লগ্নের তৃতীয়, ওই আগ্রহ কম থাকবে, পড়ব করে না অযথা সময় নষ্ট করার একটা প্রবণতা ওর মধ্যে থাকবে, একটু রাগ জেদটা বেড়ে যাবে। হ্যাঁ, আর হাতে লেখা এগুলো কিন্তু ধৈর্যের অভাবে না
একটু ছন্ন ছাড়া মতো হবে, একটু এগুলোকে বলে ঠিক করান। আর অবশ্যই অ্যাস্ট্রোলজি দেখিয়ে ওর প্রতিকারটা করিয়ে নেবেন। ওই গ্রহণ দোষটা রয়েছে, এটা ভালো নয়। চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে, চন্দ্র ডিস্টার্ব রয়েছে, রবিও ডিস্টার্ব রয়েছে, এই যোগটা খুব ভালো মানা হয় না। আর মঙ্গল বক্রী হয়ে নিচস্থ হয়ে রয়েছে, যার ফলে এখন থেকে যদি না ঠিক করেন না, ভবিষ্যতে সমস্যা আসতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা প্রতিকার করিয়ে নিলে ভালো হবে। আরো চোট আঘাত লাগার যোগ রয়েছে, একটু সতর্ক রাখবেন ওকে। পড়ে গিয়ে পায়ে টায়ে লাগার যোগ রয়েছে। হ্যাঁ, পড়াশোনা ভালো যোগ রয়েছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, পড়াশোনা ভালো হবে। শুধু ওই দু একটা জায়গা সমস্যা রয়েছে, ওগুলো ঠিক করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগটা বেশি, মঙ্গলটা বকরি প্লাস নিচস্থ, মাথা গরম হয়ে যাবে, কথা শুনতে চাইবে না, মুখে মুখে কথা বলে দেওয়ার ব্যাড হ্যাবিট তৈরি হবে। হ্যাঁ, আর বন্ধু বান্ধবের ক্ষেত্রেও ভালো পাইনি। এগুলো একটু দেখিয়ে নেবেন এক সময় সময় করে, ভালো হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যোগাযোগ করে চলে আসুন। তার কারণ এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন, যেটা বলে দিলেন স্যার, ভীষণ ভাবে কিন্তু আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন। এই সমস্যাগুলো নিয়ে যত বসে থাকবেন ততই সমস্যা বাড়বে। আমরা একটু আলোচনা, কর্ম যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এবছরটা ভালো খবর, কর্ম কিন্তু পাবেন। যতই সাড়ে সাতি চলুক যাই চলুক, সেক্ষেত্রে কিন্তু কর্মের যোগটা খুব ভালো দিয়েছে দেখেছি। কর্মে উন্নতি করা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ভালো প্যাকেজে জব পাওয়া, এগুলো কিন্তু হবে। বেসরকারি যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুখবর রয়েছে। সরকারি ক্ষেত্রেও কিন্তু শিক্ষা দপ্তর, আইনগত কোনো দপ্তর, অর্থ দপ্তর, এই সমস্ত গুলোতে রিক্রুটমেন্ট পাবেন, ভালো হবে। রাজনীতি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন বা মানুষের সেবা করেন, রাজনীতির সাথে যারা যুক্ত, তাদেরও কিন্তু সুনাম আসার যোগ, তারাও কিন্তু এই সময়টা ভালো উন্নতি করতে পারবেন। বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন তারাও কিন্তু ভালো উন্নতি করতে পারবেন। বছরটা কার্যকরী বছর, অর্থের দিক থেকে লাভবান হওয়ার বছর, কিন্তু অন্যান্য বছরের থেকে পরিশ্রমের মাত্রাটা এই বছরে একটু বাড়াতে হবে। বাড়ালেই সাফল্য দেখবেন ভালোভাবে হবে। অবশ্যই জন্মছকে যদি কোনো গ্রহ খারাপ অবস্থায় থাকে বা সমস্যায় থাকে, ইমিডিয়েট প্রতিকার করিয়ে নিন, তাহলেই দেখবেন এই বছরটা সম্পূর্ণভাবে এই সুফলটা পেতে পারবেন, ভালো হবে। সেক্ষেত্রে একদম ব্যবসায়ীদের জন্য কিন্তু এবছরটা ভালো। কেউ কি আছে? হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? আচ্ছা, হ্যাঁ আছে। হ্যালো, একটু বলতে হবে, কথা বলতে হবে। আচ্ছা, যাই হোক, আপনি চেষ্টা করুন। কিন্তু ভালো খবর, শিক্ষা, উচ্চ শিক্ষা লাভ করতে পারবে, বিভিন্ন বিষয়ে গবেষণা, হ্যাঁ, সেগুলো কিন্তু ভালো হবে। অনেকে যারা আধ্যাত্মিক পথে বিশ্বাসী, যারা স্পিরিচুয়ালি ধ্যান ধারণা রাখেন, তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ। মেডিটেশন নিয়মিত করলে, পূজা পাঠ, এই সমস্তর মধ্যে যারা থাকেন, ভগবানকে ভালোবাসেন, পূজা পাঠ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। আধ্যাত্মিক জায়গা থেকেও কিন্তু খুব ভালো উন্নতি করতে পারবেন। মনোসংযোগ বৃদ্ধি পাবে, একাগ্রতা বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু বহু সমস্যার সমাধান, আপনারাও মানুষের জন্য উপকার করা, এগুলোও কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন। এই বছরটা কিন্তু খুব ভালো তাদের জন্য এসেছে। সুতরাং শিক্ষার্থীরাও কিন্তু একটু বেশি মাত্রায় পড়াশোনা করতে হবে। যারা এই ধরনের আধ্যাত্মিক মার্গের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু সেই স্পিরিচুয়ালি ধ্যান ধারণা যাই কিছু করবেন, এর পেছনেও কিন্তু একটু বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে। ডেফিনেটলি শনির রাশি আর এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী যেহেতু শনির বছর, সুতরাং একটু বেশি মাত্রায় পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কারক গ্রহ শনি, তবে ভীষণ ভালো সাকসেস দিতে পারে কিন্তু এই শনি গ্রহ। সুতরাং যারা এই প্র্যাকটিস গুলো করবেন, শনিদেবের জন্য যারা যত পূজা করবেন, যাদের সাড়ে সাতি চলছে, অবশ্যই শনি মন্দিরে কালো তিল, সর্ষের তেল এগুলো দান করুন, সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। অবশ্যই বীজ মন্ত্র
জপ করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো উপকার আসবে। ঠিক আছে? হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, অবশ্যই বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। বলুন। সময় কম আছে তো, আপনি একটু ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ, সময়টা বলুন। 22/12/1982। 82। টাইমিংটা বলুন। রাত্রি 2টো। আচ্ছা, আজকে জন্মস্থান, জন্মস্থান রাত্রির পরে। হ্যাঁ, বলুন। বর্ধমান। আচ্ছা, বর্ধমান। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের? আচ্ছা আচ্ছা। 22/12/1982 আপনার ছেলের জন্ম তারিখ। আপনি যেটা দিয়েছেন তুলা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র। ওর ক্ষেত্রে কিন্তু রাক্ষসগণ, হ্যাঁ, কুম্ভ রাশি নিয়ে আমি বলছি। কুম্ভ রাশি যেহেতু 7.5 চলছে, এই শতভিষা নক্ষত্র, ওর কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে গোপাল। যত গোপালকে ডাকবে, ওং রিং গোপালায় নমঃ এই মন্ত্র দিয়ে যত গোপালকে ডাকবে তত কিন্তু ভালো উপকার পাবে। হ্যাঁ, আর ওর ক্ষেত্রে যেটা রয়েছে, ওর লগ্ন তুলা লগ্ন, লগ্নের তৃতীয় রবি কেতু শুক্র, দারিদ্র দোষ, গ্রহণ দোষ, এই দোষগুলো করে রয়েছে। চতুর্থে মঙ্গল, মাঙ্গলিক দোষ। জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রেও প্রবলেম, ম্যারেজ লাইফও প্রবলেম দেখাচ্ছে। লগ্নে শনি, এটা ভালো পজিশন রয়েছে, জীবনে ভালো উন্নতি করতে পারবে। 7.5 পিরিয়ডটা, টাইমটা যেটা চলছে, এটা কেটে গেলে ও কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবে। ঠিক আছে? একটু খেয়াল রাখুন, ওর জবের জায়গা খুব ভালো হবে। 7.5টা চলে গেলেই উন্নতি হবে। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা কথা বলবেন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। নিজস্ব চেম্বার যেটা রাজপুর চৌহাটি মোড়, প্রতি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন। রবিবার এবং সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে যেটা হলো বারুইপুর গামী যে কোনো বাস বা অটো 15 মিনিটের মধ্যে আপনি সেই চেম্বারে পৌঁছে যাচ্ছেন। সেটা ডিটেলস জানার জন্য অবশ্যই ফোন নাম্বারটাকে ইউজ করুন, আপনারা ব্যবহার করুন। এবং আরেকটি নিজস্ব চেম্বার, সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং সেটাও কিন্তু সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। এবং আরেকটি জায়গা জয়নগর, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো প্লিজ আপনারা টিভি স্কলিং এ যে রয়েছে, আপনারা এগুলো অ্যাড্রেসগুলো একটু জেনে নেবেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো টিভি স্ক্রিনে থাকা রেড বক্সে যে নাম্বারটি, বুকিং নাম্বার। আমি একটু এই রাশির আরাধ্য দেবতাগুলো একটু বলে দিই, কেন সময় কম রয়েছে। অবশ্যই। ধনিষ্ঠা নক্ষত্র যাদেরই কুম্ভ রাশি, তাদের জন্য ভগবান শিব ওং নমঃ শিবায় এই মন্ত্র নিয়মিত 10 বার, 28 বার বা 108 বার যদি পাঠ করা যায়, সেক্ষেত্রে ভালো উপকার পাওয়া যাবে। শতভিষা নক্ষত্র যাদের, তাদের জন্য কিন্তু ভগবান গোপাল ওং ক্লিং গোপালায় নমঃ এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে হবে। সেম 10, 28 বা 108 বার নিয়মিত করতে হবে। আর যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, তাদের জন্য কিন্তু ভগবান কুবের ওং ক্লিং কুবেরায় নমঃ বা ওং সর্বধনাধিপতয়ে কুবেরায় নমঃ এই মন্ত্রটা নিয়মিত যদি পাঠ করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। আর যাদেরই 7.5 চলছে, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন। একবার পরিহিত বস্ত্র, মানে যে কোনো জামা কাপড় একবার পরা, সেটা দ্বিতীয়বার না ধুয়ে পরা শুভ নয়। জুতো পরে কোনো খাবার খাওয়া শুভ নয়, এগুলোকে একটু খেয়াল রাখবেন। আর চামড়ার জুতো, বেল্ট, মানি ব্যাগ, এগুলো কাউকে গিফট করা শুভ নয়, কারো থেকে গিফট নেওয়া শুভ নয়। এই সময়টা যত এগুলো মানতে পারবেন, তত কিন্তু আপনারা ভালো উপকার পাবেন এবং এই বছরটি ভালো যাবে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী অবশ্যই আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো এবং আরো আপনাদের নতুন নতুন তথ্য আমরা দেবো। যেমন এই সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনি শনিবার দিন আবার আমরা 3:45 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।